তাই এই প্রসঙ্গে ভারতীয় আদালতগুলির সামগ্রিক অবস্থান হলো ধর্মীয় স্বাধীনতা আছে, থাকবে, কিন্তু জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা, পশু নিয়ন্ত্রণ আইনও রাষ্ট্রের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে নয়। এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস না হলে সরকার নিয়ন্ত্রণ আরোপ করতেই পারে। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নবগঠিত মন্ত্রিসভার তথা মুখ্যমন্ত্রীর একটি যুগান্তকারী ও বহুল বিতর্কিত নির্দেশনামা নিয়ে। কি সেই নির্দেশনামা? নির্দেশনামাটি হলো এখন থেকে আর যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু বলি দেওয়া যাবে না। এবার থেকে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। অর্থাৎ রাজ্যে পশু বলি বা ধর্মীয় কারণে পশু হত্যা নিয়ে একেবারে কড়া আইন জারি করে দিল রাজ্য সরকার। মূলত গরু, মহিষ, বলদ বা বাছুর এই জাতীয় গবাদি পশুর ক্ষেত্রেই শর্ত আরোপ করা হয়েছে একগুচ্ছ। এই নির্দেশিকার মূল বিষয়গুলি হল গরু, মহিষ, বলদ, বাছুর সহ পশু বলির ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণ আনা হয়েছে। প্রকাশ্য স্থানে পশু জবাই বা বলি আর দেওয়া যাবে না। পশু বলি দিতে গেলে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি চিকিৎসকের থেকে যৌথভাবে পশু বলির জন্য শংসাপত্র নিতে হবে। পশুর বয়স ও শারীরিক অবস্থা দেখে নিতে হবে। পশুর বয়স কমপক্ষে 14 বছরের বেশি হতে হবে। বার্ধক্য, আঘাত, বিকৃতি বা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে অক্ষম পশুকে বলি বা জবাই দেওয়া যাবে না। শুধুমাত্র সরকারি ও প্রশাসনিক অনুমোদিত কসাইখানাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দেশ না মানলে সর্বোচ্চ 6 মাসের জেল, এছাড়াও জরিমানাও হতে পারে। পশুর প্রতি নিষ্ঠুরতা রোধে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর এই হেন আদেশ জারি করাকে অনেক পশুপ্রেমীরা ভূয়সী প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক পশু বলি ও জবাই সংক্রান্ত নির্দেশিকাতে মুসলিম সমাজে তথা বিভিন্ন স্তরে নানাবিধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এই নির্দেশিকা মানেই মুসলিমদের মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা। কিছু মহলে আশঙ্কা তৈরি হয়েছে যে এই নিয়মগুলি বকরিদ, ঈদ আল আধার সময় অতিরিক্ত কড়াকড়ি ও নির্বাচিতভাবে প্রয়োগ হতে পারে। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নের সঙ্গে যুক্ত করে আলোচনা করছেন। কিন্তু সরকারের বক্তব্য, এই নির্দেশিকার মূল লক্ষ্যই হচ্ছে বেআইনি পশু জবাই, প্রকাশ্যে বলি, অবৈধ পরিবহন, পশু পাচার নিয়ন্ত্রণ করা। তবে ভারতে মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ যে কোনো মাংস খেতে পারেন। ভারতীয় সংবিধান ব্যক্তিগত খাদ্যাভ্যাসের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, যদিও কিছু ক্ষেত্রে রাজ্যভেদে নির্দিষ্ট আইন থাকে, বিশেষত গরু জবাই নিয়ে। আর পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে তুলনামূলকভাবে শিথিল একটি রাজ্য, যেখানে নির্দিষ্ট নিয়মে গরু ও অন্যান্য পশুর মাংস খাওয়া বৈধ। তবে বাস্তবে কিছু প্রভাব পড়তে পারে, যেমন কসাইখানা বা মিট শপে লাইসেন্স ও স্বাস্থ্যবিধি আরও কঠোর হতে পারে। পুলিশি নজরদারি আগের তুলনায় বহুগুণ বাড়তে পারে। ধর্মীয় উৎসবের সময় প্রকাশ্য স্থানে কোরবানি নিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়তে পারে। কিন্তু মনে রাখতে হবে, এগুলি মূলত প্রশাসনিক ও আইনি নিয়ন্ত্রণ মাত্র। মুসলিমদের মাংস খাওয়া বন্ধ এই নির্দেশিকায় এমন কোনো সরকারি নির্দেশ নেই। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার কি এরকম নির্দেশিকা জারি করতে পারেন কি না? তাহলে চলুন এই সম্পর্কিত বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে কোন কোন সময়ে কি নির্দেশ রয়েছে তা আমরা দেখে নিই। 23 এপ্রিল 1958 মোহাম্মদ হানিফ কুরেশি ভার্সেস স্টেট অফ বিহার মামলার পটভূমি হল বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকার গরু ও কিছু গবাদি পশুর জবাই নিষিদ্ধ করে আইন আনে। মুসলিম কসাই সম্প্রদায় ও মাংস ব্যবসায়ীরা এই আইনকে চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে। তাদের দাবি ছিল, আর্টিকেল 19 অনুসারে তাদের ব্যবসার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আর্টিকেল 25 অনুসারে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। আর্টিকেল 14 অনুযায়ী তাদেরকে বৈষম্য করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দেয়,
গরু ও বাছুরের উপর নিষেধাজ্ঞা বৈধ। রাষ্ট্র আর্টিকেল 48 অনুযায়ী গবাদি পশু সংরক্ষণ করতে পারে। বকরি ঈদে গরু কোরবানি ইসলামের অপরিহার্য ধর্মীয় প্রথা বা এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস প্রমাণ হয়নি। এই রায়ের পর থেকেই ভারতে এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস ডক্ট্রিন এই ধারণা শক্তিশালী হয়। 16ই নভেম্বর 1994 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আশুতোষ লাহিড়ী মামলার পটভূমি পশ্চিমবঙ্গ সরকার বকরি ঈদ উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল এনিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্টের অধীনে সুস্থ গরু জবাইয়ের জন্য বিশেষ অনুমতি দেয়। রাজ্যের এই সিদ্ধান্তকে আশুতোষ লাহিড়ী সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন। তার মূল প্রশ্ন হল, বকরি ঈদের গরু কোরবানি কি ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় আচরণ? সুপ্রিম কোর্ট রায় দেয়, ইসলাম ধর্মে কোরবানি গুরুত্বপূর্ণ, কিন্তু গরুর কোরবানি দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। ছাগল, ভেড়া, উট ইত্যাদিও কোরবানি হতে পারে। ফলে আদালত পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া এই বিশেষ ছাড় বাতিল করে দেন। এই রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেন, আর্টিকেল 25 ধর্মীয় স্বাধীনতা সীমাহীন নয়, রাষ্ট্র জনস্বার্থে নিয়ন্ত্রণ আনতে পারে। এছাড়াও মির্জাপুর মতি কুরেশি কাসাব ভার্সেস স্টেট অফ গুজরাট মামলায় আদালত বলেন, পশু সংরক্ষণ ও কৃষি অর্থনীতির স্বার্থে রাজ্য কঠোর আইন আনতে পারে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল, গুরুত্বপূর্ণ সাংবিধানিক লক্ষ্য, সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞাও নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কোনো সময় বৈধ হতে পারে। বিশেষভাবে উল্লেখ করা যায় ক্যালকাটা হাইকোর্টের এ প্রসঙ্গে পশুবলি সংক্রান্ত পর্যবেক্ষণ। কালীঘাট মন্দির সহ পশুবলি সংক্রান্ত মামলায় আদালত বলেছে, পশ্চিমবঙ্গে পশুবলি সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দিষ্ট আইন নেই, তবে পাবলিক অর্ডার, হাইজিন, ক্রুয়েলটি লজ এবং মিউনিসিপাল রুলস অবশ্যই মেনে চলতে হবে।